সাইয়া আর খারাওলি আরে আমি না এই ব্রাজিল ফ্যান নন, এই যে জার্সিটা আছে না, হলুদ জার্সি, পুরো বিশের মতো লাগতেছে আমার। মাইরা ফেলো রে, মার আটকে গেছিস কেন নন? মার রে, মার। আমি ব্রাজিল ফ্যান মারতে পারবো না। কেন? ছোট থেকে বড় হয়েছি ব্রাজিল কইরা। লাস্টবার যখন আর্জেন্টিনা পুরস্কার নিল, এরপর থেকে এলাকাবাসীর মুখ দেখাইতে পারি নাই। ফ্যামিলি, এলাকাবাসী জোর করে আমাকে আর্জেন্টিনার সাপোর্টার বানাই ফেলাইছে। তুই মারতে পারবি না সুমন, এই কাজ তোর করতে হবে। মার রে। কি হলো, মার। ভাই আমি মারতে পারবো না। কেন? কারণ একবার আমি রেস্টুরেন্টে গেছিলাম, রেস্টুরেন্টে খাওয়ার পর আমার কাছে কোনো বিল ছিল না। আমি রেস্টুরেন্টে খাইয়া কোনো বিল দিতে পারি নাই। আমি আমার বন্ধু বান্ধব সবারই কল দিয়েছিলাম, কোনো হালাই কল ধরছে না। তারপরে একজন আসছিল যে আমার হেল্প করছে। কে? একজন। একজনকে? তোর বাপ? না বাপ না, নেইমার। এই কারণে আমি ওরে মারতে পারবো না। আমিও ব্রাজিল ফ্যান। তুই দে, তোরা কেউ মার লাগবো না, আমি মেরেলাম ওরে। বস মারেন মারেন। আমার পক্ষেও মারা সম্ভব না। কেন? কেন? কারণটা আমি বলতে পারবো না। কেন মারতে পারবেন না আপনি? মারতে পারবেন না আপনি? কারণ আমার গার্লফ্রেন্ড ব্রাজিল সাপোর্ট করে, আর আমি যদি ব্রাজিল সাপোর্টারকে মারি, আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে নেবো। সাইয়া जो झूले प्यार से आराम। এই তোর গার্লফ্রেন্ড নাকি কান্না লাগবে? গার্লফ্রেন্ড কি? আজ তুই একটা বিপদে পড়ছিস, কেন দেবো? আমি যাবো। মনে করো জঙ্গলের মধ্যে তোর মোটরসাইকেল তেল ফুরে আছে, ওটা কেউ দেবো? এই সোহেল দেবো। মনে করো তোর 10 জন মানুষ তোকে আক্রমণ হচ্ছে, ওটা কেউ দেবো? আমি যাবো। আর খারাওলি আরে আমার পাগল মনে শত আবদার পূর্ণ কে করিবে, দেরি করে ফিরলে বাড়ি অভিমান কে করিবে। বাবা আমি তোমায় ভালোবাসি, যখন আমি থাকি সেইখানে গো বাবা, কিছু দেন না বাবা তুমি দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কমলার বাগানে সইগ, কমলার বাগানে কে দিল तू समाता है ठट्ठा गाबरू जी बारता पापा बिना है तू लाबा ज्यादा गुडी चारता तुरा जा दे आ तुरा पाटनी लाही बेटा এখন আমরা যাবো কোথায়? রেস্টুরেন্টে যাই কি খাবো? চাউমিন। সবকিছু ঠিকঠাক, বিল কিন্তু তুমি দিবা। চলো। তোর ভিতরে কোনো টেনশন নাই? টেনশন? হু আর ইউ মানে, হু আর ইউ? এটা কি এইভাবেই চলবে? অবভিয়াসলি। আমি ভাই কোথাও যাইতে পারবো না, আমি এখন পড়তে বসবো, আমার সামনে এক্সাম আছে। সামনে এক্সাম মানে সামনে এক্সাম? তোমার এক্সাম, আমার কি মুড়ি দিব আমার এক্সামে? আমি কি পড়ালেখা করি নাই? কারণ তো তোর চিন্তা নাই তো। ও টেনশনটা কি? টেনশন কতটুকু হায়াত কমা তুমি জানো? তুমি ফ্রি ভাবে টেনশন ফ্রি থাকতে হইব। আর পড়ালেখা একটা সিমিলার, একটা ছোট বড় কোয়েশ্চন। এই যে তুমি যেটা পড়তেছো না, যে বইগুলো আমার মুখস্থ গড়গড়া, আমি পড়ালেখা করছি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, তুমি বুঝো না? আমার ব্রেনটা শার্প হইতেছে দিন, তুমি বুঝতেছো না? এই যে পড়ালেখাটা তুমি যদি ডিপ নাও, যেমন ধরো আজকে তুমি পড়তে বসছো, তুমি পড়াটা যদি ডিপ না, আমি পারবো না, না অনেক পড়া, ও মাই গড হ্যাকারিয়া জানো, তাইলে তুমি পারবা না। তোমার এটা ছোট ভাবতে হইব, 2 লাইনে তুমি 7 লাইন ভাবতে হইব, তাইলে তুমি সাকসেস হইতে পারবা। তুমি আমার দেখো, তুমি আমার তুমি একটা মোটিভেশন দিতে পারবা, ঠিক আছে? আমার তুমি লক্ষ্য করবা, ঠিক আছে? তুমি যে কোনো কোয়েশ্চেন করতে পারো, যেমন বাংলাদেশ থেকে কিন্তু আমার পছন্দ না, ঠিক আছে? এই আমার ক্ষেত্রে ভিতরে আইলে আমার পছন্দ না। আমার পছন্দ তুমি বাংলাদেশ থেকে প্রশ্ন করবা, ঠিক আছে? তুমি বার্সেলোনা থেকে একটা কোয়েশ্চেন করতে পারো ইংলিশে, ইউ আর ইউ মিট মেকিং ইউর ফেলিয়ার্স, এইভাবে ইংলিশে কোয়েশ্চেন করো। তোমার 2 মিনিটের ভিতরে আমি যদি উত্তর না দিতে পারি, আমি মানে হার মানা দিব তোমার কাছে। আচ্ছা আমি নরমালি একটা প্রশ্ন করি। নরমালি প্রশ্ন না, নরমাল না, আই ডোন্ট লাইক। ঠিক আছে, যেটাই আর কি করি, তোমার কাছে এটা অনেক কঠিন মনে হবে। এমন প্রশ্নটা করবা আমি তোমার বলি, আমার ব্রেনটা যাতে একবার হইলেও রক্তটা মানে স্মুথ না হয় আমার বন্ধ হয়। ঠিক আছে, আমি প্রশ্নটা করতেছি। রেডি? ও তোরে কেন ছেড়ে গেল? तुम तो ना दिल मेरा नहीं जीना यूं तेरे बिन। পারলাম না আমি, হাইরা গেছি জীবন যুদ্ধে, আবার এক পা পিছিয়ে গেলাম। তুই এটা পারবি না, পারি আমি। আমি বলবো? হ্যাঁ বল। 2টা কারণে। 2টা কারণ? প্রথম কারণটা হচ্ছে তুই একটা কালুয়া, আর দ্বিতীয় কারণ হচ্ছে তোরটা ছোট। ছোট মানে? মানে তোর চুল। চুল চুল। আর তুই যেটা মনে করছিস ওইটাও ছোট।
এটা তুই জানলি কেমনে? ও আমারে বলছে। মারিয়া রে সারা বেড়ি তো কেমন আর ওকে